আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজ 29শে জুলাই 2026 ইংরেজি। কিছুক্ষণ আগে করেছিলাম, একটা আপডেট দিয়েছিলাম আমার ড্রাইভিং যেটা ক্লাস ছিল সেটার আগে। তো এখন আরেকটা আপডেট নিয়ে হাজির হয়েছে। আসলে কি বলবো, আমি 2 ঘন্টা যে ক্লাস করেছি, আমার যিনি ইনস্ট্রাক্টর ওনার সাথে আমি কোনো এর আগে ক্লাস করিনি। আমাকে এত পরিমাণ যে আমার আসলে ভুল ধরিয়ে দিয়েছিলেন, আমাকে ভুল দিয়ে গিয়েছিলেন। আসলে আমি ভাবছিলাম যে আমি গত 6 মাস ধরে যে তাহলে আমার পূর্ববর্তী যারা ইনস্ট্রাক্টর যারা আছেন ওরা তো আমাকে ভুল দিয়ে শিখিয়েছিল। আমার এরকম মনে হচ্ছিল। আসলে আমি কোনো মতে ওনার সাথে বের হতে পারছিলাম না। উনি আমার ক্লাস কন্ট্রোল, গিয়ার কন্ট্রোল, ব্রেক, অ্যাক্সিলারেটর, জাজমেন্ট, ব্লাইন্ড স্পট, এরপর হচ্ছে যে কি লেন চেঞ্জ, সব জায়গায় কোনো জায়গা বাকি নেই যে নিয়ে বলছে যে সব জায়গায় অনেক। আমি লাস্টে ওনার সাথে পেরোতে না পেরে আমি একদম চুপ হয়ে গেছিলাম। আমি এগুলো শোনার পর আমার স্ট্রেস এত পরিমাণে বেড়ে গেছিলো যে আমি একটার পর একটা আরও ওটা ভুল করে যাচ্ছিলাম। যেখানে আমার ভুল না করার কথা সেখানে ভুল আরও আমার বেশি হচ্ছিল। তো সব কিছু মিলে আসলে আজকে একদম কাজটা পর্যাপ্ত অবস্থার মধ্যে গিয়েছিলাম। তো তো আমার কনফিডেন্স একদম জিরো হয়ে গিয়েছে। আমি বুঝতে পারছি না আসলে কী করবো। একজন ইনস্ট্রাক্টর এক একটা জিনিস নিয়ে আসলে করে যে তোমার এই সমস্যা, তোমার ওই সমস্যা, তুমি এইভাবে করেনি, তুমি ওভাবে করেনি, এই অবস্থা। আমি সব কিছু চিন্তা করার পর একদম পাগল অবস্থা আর কি। আসলে আমি যদি এটার কথা চিন্তা করি, আমি স্ট্রেস হয়ে গেছি। আমার আসলে এই অবস্থায় স্ট্রেস না হওয়ার কথা, কারণ উনি কিছু ভুল আছে যেগুলো উনি আমাকে দেখিয়ে দিয়েছিল, কিন্তু সবগুলো তো হচ্ছে যে কার ভুল বলা যায় না। কিছু জিনিস উনি আসলে অতিরিক্তভাবে আমার উপর চড়িয়ে দিতে চেয়েছিল, যেগুলো আমি গত 6 মাস ধরে একইভাবে করে আসছি। তো উনি আমাকে বলছিলেন যে কি আমার এটার জন্যই নাকি হচ্ছে না, আমি পাশ হচ্ছি না, এরকম বলার চেষ্টা করেছি। কিন্তু এখন আসলে বুঝতে পারছি না, প্রচুর পরিমাণে টেনশনের মধ্যে আছে। ওটা টেনশন রিলিজ করতে গিয়েছি, এখানে আরও টেনশন বাড়িয়ে নিয়ে আসছে। এখন আমার পাগল অবস্থা হয়ে গিয়েছে আমার। আর কি বলবো, বলার আসলে ভাষা নেই। আমার মনে হয়েছে কি আমার মতো ADHD মানুষ এখানে যারা দুনিয়াতে আছে তারা আসলে কোনো কিছুর যোগ্য না। ADHD মানুষের জন্য কোনো কিছুই আসেনি, সেটা হোক কোনো কিছুতে ভালো পারফরমেন্স করা, কোনো কিছু শেখা, তারপর হচ্ছে এক্সেট্রা আসলে অনেক কিছু, অনেক এটা আসলে বোঝাতে পারবো না। আমি ছোটোবেলা থেকে আসলে ADHD সমস্যা নিয়ে বড় হয়েছি। আগামী আমি যতদিন বাঁচে থাকি সেটা হতে পারে 5 বছর, 10 বছর, 20 বছর, বা একদিনও হতে পারে। ADHD সমস্যা নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে। ADHDর ইয়েটা করতে পারবো না। তো সেটা কি প্রচুর পরিমাণে আসলে ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছি। আমি আসলে বলতে পারছি না জিনিসটা কার। উনি লাস্টে গিয়ে বুঝতে পেরেছিলেন যে আসলে আমি উনি যে কথাগুলো যেগুলো বলছিলেন সেগুলো আমি শুনছি না। উনি আমাকে বলেছিলেন যে কি আমি তোমাকে চেষ্টা করেছিলাম আমার যা নলেজ আছে এগুলো তোমাকে শেখানোর জন্য, তুমি শিখেছো নাকি শিখিনি সেটা যদি তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার ইচ্ছা যে বেশি কিছু বলা নেই। তো সেটার উনি যাওয়ার সময় আমাকে এভাবেই বলেছিলেন। তো এখন দেখি, বুঝতে পারছি না আসলে দুনিয়াটা আসলে হচ্ছে ফ্যান্সি একটা জায়গা। এই জায়গাতে ফ্যান্সি মানুষের জন্য সব কিছু, যে মানুষটা খুবই করতে পারবে, জলদি চালাতে পারবে, মানুষ যেটা খুবই চালাক, তারপর হচ্ছে যে কি জানে সব কিছুই জানে, ADHD সমস্যা নেই, সেটা বড় কিছু সেটা তেমন একটা রিচ কিছু করবো আসলে একটা আপডেট ছিল এটা। দেখা যাক, স্ট্রেস নিয়ে এখন ঘুমাতে যাবো। এখন হচ্ছে পুরো আমার ঘুমাতে
ঠিক আছে, দেখা যাক। ওকে।